স্বাদ থাকলেও সাধ্য থাকে না, সাধ্য থাকলেও তখন আর স্বাদ থাকে না। যে বয়সে যেটা প্রয়োজন সেই বয়সে যদি সেটা না হয় তো পরে গিয়ে কিন্তু আর এটা পূরণ করলেও কিন্তু সেই আশাটা মেটে না। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে চলে গেছিলাম বার্মিজ মার্কেট। তো আমরা মহেশখালী থেকে চলে এসে কিন্তু সন্ধ্যা প্রায় হয়ে গেছিলো। তো এসে একটু রেস্ট নিয়ে আবার জামাকাপড় চেঞ্জ করছিলাম, কেউ আবার কেউ করি নাই। তো তারপরে কিন্তু আমরা চলে এসেছি। তো একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তো এই যে দেখুন কত সুন্দর জিনিসগুলা। আমি তো এখানে হাওয়া খাইতে লাগতেছিলাম। বরমাসে বলছে তুমি কি নেবে নাকি এটা, তো তুমি নিচ্ছ না, তো আমি এদেরটা নিয়ে বাতাস খাচ্ছ কেন? তা কি হয়েছে, না নিলে কি বাতাস খাওয়া যাবে না? গরম লাগছিল এর জন্য আর কি বাতাস খাওয়া শুরু করে দিয়েছি পাখা দেখে। তো তারপরে এখানে এই যে পুঁথির মালা ঠালা দেখে এই যে ছোটো ছোটো জিনিসগুলো দেখে খুব ভালো লাগতেছিল, মনে হচ্ছে সবগুলো নিয়ে আসি বাচ্চাদের জন্য। তবে বাচ্চারা এগুলো পছন্দ করবে না, মানে করবে অবশ্যই তবে পড়বে না। ফাও কিনে লাভ নেই, তো টাকা নষ্ট। এর জন্য কিন্তু আর কোনো কিছু বাচ্চাদের জন্য কোনো কিছু কেনা হয়নি, কারণ বাচ্চারা কিন্তু গ্রামের জিনিসগুলো বেশি এগুলো ব্যবহার করতে কমফর্ট ফিল করে বেশি, কারণ এইগুলো শহরেরগুলো দেখতে সুন্দর লাগে তাদের কাছে কিন্তু নিজেরা পড়তে চায় না। এর জন্য কিন্তু কোনো কিছু কেনা হয়নি। আর তবে যেখানে গেছি আমাদের জন্য স্মৃতি হিসেবে কিছু না কিছু রেখে দিয়েছি, নিয়ে এসেছি। মহেশখালী থেকে একটা জিনিস নিয়ে এসেছি, এখান থেকেও একটা জিনিস নিয়েছি আর কি। তো সব জায়গা থেকে ছোটো ছোটো করে একটা করে জিনিস নিয়ে রেখে দিয়েছি, কারণ এগুলো স্মৃতি হিসেবে থাকবে। তো আমরা তো আর বছরে একবার করে কোথাও যে দূরে কোথাও ঘুরতে যাওয়া এটা আর কি হয়ে ওঠে না। তবে দূরে যাওয়া হয় না, এই প্রথমবার এতটা দূরে এসেছি, কারণ জার্নি করতে পারি না। তো এই মার্কেটগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম আর প্রতিটা দাম আর একটু শুনে দেখতেছিলাম কেমন কি দাম পড়ে। তবে আমরা একটা শঙ্খ খোঁজ করতেছিলাম, যদি ভালো শঙ্খ পাই। তো শঙ্খটা এখানে তেমন একটা নেই, তবে এখানে শোপিস যে শঙ্খগুলো এগুলো বেশি পাওয়া যাচ্ছে। তো এই পুঁথির মালাগুলো দেখে একদম সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় কত গলায় দিয়ে ঘুরেছি এরকম পুঁথির মালা, কিন্তু এখন আর তেমন ইচ্ছাই নেই। তো এইখানে যে ঝাড়বাতিগুলো দেখতেছি মনে হচ্ছে যেন সবগুলো নিয়ে আসি। তো তারপরে চলে গেলাম শুটকি পল্লী, তারপরে শুটকির মার্কেট। তো শুটকির মার্কেট একটু ঘোরাফেরা করে এখানে বড় বড় শুটকি দেখতে চলে গেছিলাম। বড় বড় শুটকি ছিল এখানে, তবে সব দিকে আর কি ক্যামেরা ধরা হয়নি। তো আমি আমার মতো দেখতেছি, আর ক্যামেরা যে কখন অন করে কোন দিকে ঘুরাইছি সেটা নিজেও জানি না। তো এই যে দেখুন কত বড় একটা শুটকি, এটাতে তো দেখে আমি চোখ বড় বড় ছানা পড়া হয়ে গেছে, কারণ এত বড় মাছ যদি কাঁচা থাকতো তাহলে কতটা ওজন হতো। আর এই শুটকি করে কী লাভ আমি বুঝি না। তবে শুটকির টেস্ট নাকি আলাদা, তবে আমি রান্না করতে পারি না বলে আমি কিনি নাই। তবে আপনারা যদি চান তাহলে অবশ্যই একদিন আমি রান্না করে দেখবো আপনাদের রেসিপি দেখে। তো এই যে দেখুন কত সুন্দর ঝাড়বাতিগুলা আর শঙ্খগুলা। তবে আমি শঙ্খ ঝিনুক এগুলো কুড়িয়ে নিয়ে এসেছি জ্যান্ত। তো সেগুলো অবশ্যই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। অবশ্যই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করে ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার দিবেন। তো এখন আমরা সি ফুড খেতে যাচ্ছি। টাটা, পরের ভিডিও দেখার জন্য আমরা রইলো।